জায়গায়? সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ। তা আমরা ঝগড়া করব কেন? মাসলাকগত দ্বন্দ্ব আছে। এই ক্ষেত্রে তো আমাদের স্লোগান আছে, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আমার মাসলাক আমার কাছে, তোমারটা তোমার কাছে। কিন্তু ফতুয়া দিয়া তো ভেজাল করো, তখন তো ঝগড়া বেড়ে যায়, ঠিক না? অতএব মাসলাকগত দ্বন্দ্বকে আমরা কখনো ফেরকাগত দ্বন্দ্বে নিব না। আমার মাসলাক আমার, আপনার মাসলাক আপনার। যদি আমার কিছু বুঝতে আপনার সমস্যা হয়, বসুন, আমরা তো ভাই ভাই, কথা বলে না। এক সৈয়দ আহমদ বেরেলিরই উত্তরসূরি, কথা বলে। এক সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহর উত্তরসূরি, আমরা ভাই ভাই। আমাদের মাসলাক ভিন্ন ভিন্ন, মাশরাব ভিন্ন ভিন্ন। মাসলাক ভিন্ন ভিন্ন, মাশরাব ভিন্ন ভিন্ন, আছে না? এক, আলহামদুলিল্লাহ, এক আকীদা, আলহামদুলিল্লাহ, আকায়েদে কোনো সমস্যা নাই। মাসলাক ভিন্ন ভিন্ন, মাশরাব ভিন্ন ভিন্ন। তবে হ্যাঁ, আমাদের মাসলাকের কিছু লোক যেমন নির্বোধের মতো কাজ করতে পারে, দেখা যায় কওমি মাসলাকেরও কিছু লোক নির্বোধের মতো কাজ করতে পারে। কারণ আমাদের তো আর নির্বোধ হইলে চলবে না, আমাদেরকে তো অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। আমরা বসে নিজেরা সংলাপের মাধ্যমে ঠিক করে নিব, কি বলেন ভাই? তাইলে আগামীর বাংলাদেশ আমাদের। আর যদি আমরা এই যে মাসলাকগত দ্বন্দ্বকে লড়াই ঝগড়ায় পরিণতি করি, তাহলে দেশ আর হাতে থাকবে না, এই বলে দিলাম। দেশ যাবে বিজাতির হাতে, তখন কই দাঁড়াবেন? কই? এই যে টুপি নিয়ে ঝগড়া করবেন, পল্লাই তো থাকবে না, তো টুপি বসাবেন। এগুলো আমাদের বুঝতে হবে। সব মাসলাকের আলেমদেরই মাসলাকগত বিষয়ে সহনশীল হতে হবে। কাফের মুশরিক রামবান নাস্তিকদের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে বজ্র কঠোর। নিজেরা হব পুষ্পের মতো কোমল, কি বলেন ভাই? আমরা নিজেরা বসে কি করব? বুঝাবো, একবার না 10 বার বুঝাবো। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। শামসুল আলম সাহেব কিছু বলবেন না? দোয়া করে দিই।